মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি নিদান দিচ্ছেন প্রশাসনিক সভা থেকে, এবং তার প্রেক্ষিতে অন্য সবাই কে কি বলছেন, এই নিয়েই আজকে আমাদের আলোচনা হবে, তর্ক হবে, বিতর্ক হবে। সব পক্ষের অতিথিরা আমাদের স্টুডিওয়ে রয়েছেন। তবে তার আগে আজকের অগ্নিবাণটা একবার দেখে নেব। আজকের অগ্নিবাণ, পুলিশ মন্ত্রী মমতা, চোর ধরবে জনতা। রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের পুলিশ মন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী। সেই পুলিশ মন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী নিদান দিচ্ছেন কি? পুলিশ মন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী নিদান দিচ্ছেন যে কেউ ঘুষ চাইলে আগে থাপ্পড় মারুন, তারপর গিয়ে এফআইআরটা করুন। মানে পুলিশ যে কাজ করবে, যে বিষয়ে পুলিশের সবসময় সজাগ সতর্ক দৃষ্টিটা রাখা উচিত, সেই বিষয়ে পুলিশ সজাগ বা সতর্ক দৃষ্টি রাখতে পারবে কি পারবে না তা নিয়ে মুখ্যমন্ত্রী কোনো মন্তব্য করছেন না আপাতত। কিন্তু জনতাকে ভিজিল্যান্ট থাকতে হবে, জনতাকে আগে থাপ্পড়টা মারতে হবে, তারপরে গিয়ে এফআইআর করতে হবে, এই নিদান আসছে। এই নিয়ে আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন, আমি বাদিক থেকে শুরু করি। প্রথমে রয়েছেন আইনজীবী অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, তারপরে রয়েছেন সৌরভপ্রিয় দত্ত, আমার ঠিক পাশেই, রাজনৈতিক কর্মী। এদিকে রয়েছেন শিলভদ্র দত্ত, প্রবীণ নেতা, বিজেপি নেতা। আর রয়েছেন দেবজিৎ সরকার, তিনিও বিজেপি নেতা তথা মুখপাত্র। এছাড়া রয়েছেন অধ্যাপক সুকান্ত ঘোষ, তার কাছেও আমরা যাব। প্রথমে আসব দেবজিৎ সরকারের কাছে। এদিক থেকে পরিচয় করানো শুরু করলাম, এদিক থেকে প্রথম বক্তার কাছে যাব। দেবজিৎ বাবু, আপনি শুনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়ার নিদানটা, কি বলছেন মুখ্যমন্ত্রী? মিউটেশন করতে গিয়ে যদি কেউ ঘুষ চান তাহলে প্রথমে থাপ্পড়টা মারতে হবে, তারপরে গিয়ে এফআইআর করতে হবে। থাপ্পড়টা মারতে হবে, তারপরে গিয়ে এফআইআর করতে হবে। সেই এফআইআর এর ভিত্তিতে পুলিশ ব্যবস্থা নেবে কি নেবে না সে নিয়ে অবশ্য মুখ্যমন্ত্রী কিছু মন্তব্য করেননি, সে প্রসঙ্গে পরে আসছি। মুখ্যমন্ত্রীর নিদান সম্পর্কে আপনি কি বলবেন? না, রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তথা আরও এক বস্তা মন্ত্রী এইসব বলছেন এবং থাপ্পড় মারতে বলছেন, আইন হাতে নিয়ে নিতে বলছেন জনতাকে, নিজেকেই। মানে খুব একটা অদ্ভুত তো লাগছে না? ঠিকই তো লাগছে। পশ্চিমবঙ্গ তো এরকমই, পুলিশকে বোম মারতে বলে, পুলিশকে গুলি করতে বলে, পুলিশ টেবিলের নিচে লুকোয়। মুখ্যমন্ত্রী তো গিয়েছিলেন যেদিন পুলিশ টেবিলের নিচে লুকিয়েছিল। মুখ্যমন্ত্রীর ভাইপোই তো চর মেরেছিলেন যেদিন কিনা 26শে জানুয়ারির প্যারেডের জন্য প্রিপারেশন নিচ্ছিল। মুখ্যমন্ত্রীর এমপি তো, দলীয় এমপি তো এই লেকটাউনের মোড়ে সিভিক পুলিশকে ঠাটি আরেকবার চর মেরেছিলেন, গাড়ি কি হাত দেখিয়েছিল, থামানোর চেষ্টা করেছিল বলে, ফুটবলার এমপি। মুখ্যমন্ত্রীর সবাই তো একই রকম একই কথা বলেন, আর বেশিক্ষণ বললে এই একই রকম বিহেভিয়ার এই মানে আজকের যে আলোচনা সভা সেখান থেকেও তৃণমূলীদের তরফ থেকে আপনারা দেখতে পাবেন, দর্শকরা দেখতে পাবেন, একই অ্যাগ্রেসিভ বডি ল্যাঙ্গুয়েজ এবং দেখে নেব, মেরে নেব, করে দেব। এমনকি আর বেশি বললে হয়তো আমি যখন বাড়ি ফিরবো আমার গাড়ির ভেতর থেকে কেজি কেজি গাঁজাও পাওয়া যেতে পারে, দু একটা আগ্নেয়াস্ত্রও পাওয়া যেতে পারে। আপনি ভয় পাচ্ছেন? আমি ভয় পাচ্ছি। দিদিকে বলার তো আমার আর উপায় নেই, ভয়ই পাচ্ছি। কিন্তু কথা হচ্ছে যে মুখ্যমন্ত্রী কাকে বলছেন? যে মুখ্যমন্ত্রী আমলে যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের অধীনস্থ সংস্থা তারা যখন যায় একজন খুনির আসামিকে ধরতে, যদিও খুনের কেসে যায়নি, কিন্তু খুনির আসামি 3 জন খুন হয়েছিল বিজেপির এবং 3টে মামলা আলাদা আলাদা হয়েছিল, তাদের প্রাইম অ্যাকিউজ ছিল শাহজাহান। তাকে ধরতে যাওয়ার পরে যেখানে কিনা আধা সামরিক বাহিনী প্যাদানি খায় এবং সেখানে অন্য জায়গাতে আবার বাসে করে লোক আনা হয়, সেদিনই আরেক জায়গায় রেড হয়েছিল, সেখানে বাসে করে লোক এনে পেটানো হয়েছে। তো সেখানে আলাদা করে ল অ্যান্ড অর্ডার মেনটেন্ড হবে। মুখ্যমন্ত্রী দেখুন, এটা একটা সাংবিধানিক পদ, মুখ্যমন্ত্রী আমারও মুখ্যমন্ত্রী এই রাজ্যে, সুতরাং আমার খারাপ লাগবে। কিন্তু এরকম যদি চলতে থাকে তাহলে জনতা কীরকমভাবে রিয়াকশান করবেন এবং কারা, মুখ্যমন্ত্রী কাদের বিরুদ্ধে কাদের সতর্ক করছেন? এই যে উনি বলেছেন যে যদি কেউ দুর্নীতি করে তাকে 2টো চড় মারো। ভাই, চর খেতে খেতে তো লালবাজার হয়ে যাবে তৃণমূল কংগ্রেসের যত নেতা মন্ত্রী আমলা আছে তাদের গালগুলো। তো সেখানে কি করে কি হবে? তখন কি আবার বোম মারার অর্ডার হবে, মানে হাত পা ভেঙে দেবার অর্ডার হবে? কি হবে দেখা যাক কি হয়। আমি আসবো সৌরভপ্রিয় বাবুর কাছে। দেবজিৎ সরকার মুখ্যমন্ত্রী সম্পর্কে যা বললেন নিশ্চয়ই আপনি শুনলেন, কটাক্ষের সুর অত্যন্ত স্পষ্ট, আমায় ব্যাখ্যা করে দিতে হবে না। আপনি তার মাঝে হঠাৎ একবার হেসে উঠলেন, ওনার কোন কথাটা আপনার এত হাস্যকর লাগলো সৌরভপ্রিয় বাবু, যদি একটু ব্যাখ্যা করেন? না, আমার হাস্যকর লাগলো এটা যে দেবজিৎ ভয় পাচ্ছে যে
যে যদি আমরা নেমে বা আমি বা অনির্বাণ নেমে যদি দেবীদের সঙ্গে কোনো রকম লড়াই করি, অ্যাকচুয়ালি সেই শিক্ষাটা আমরা পাইনি কোনো দিনই মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে। এটা দিলীপ ঘোষ বলতে পারে যে সিআরপিএফকে যে পায়ে গুলি মানে আপনি করবেন এর না, মধ্যে একটা কথা স্বীকার বলেন। করছেন যে আপনি আর অনির্বাণ ব্যানার্জি একই দলে। না না, একদমই। আমি তো তৃণমূল করি, অনির্বাণ ব্যানার্জিও করেন? চেনা বাবুনের পইতে লাগে না। আমি বলি, শিলদা আছে, শিলদা জানে। সিআরপিএফকে বলেছিল দিলীপ ঘোষ যে পায়ে গুলি না বুকে গুলি করবেন, নিদান দিয়েছিল দিলীপ ঘোষ। এটা হয়তো আইনি, বলেছিল পুলিশের থানা উড়িয়ে দেবো। আমি বলছি মুখ্যমন্ত্রী কি বলেছিল? আমি বলছি তারা মুখ্যমন্ত্রী ঝাঁটাপাড়া নিয়ে ঝাঁটাপাড়া নিয়ে আমি বলছি না, একটা বলছে মনে করে দিচ্ছি, আরেকটা মনে করিয়ে দিচ্ছি। শেষ করে কথা বলি না। আচ্ছা, পুলিশের থানা উড়িয়ে দেবো, সব সাবধান হয়ে যাবে, পুলিশের সব বউরা বিধবা হয়ে যাবে। এটা দিলীপ ঘোষের মন্তব্য ছিল। এটা আইনি নাকি আমি জানি না। আমার কাছে কথা হচ্ছে এখানে কটা পুলিশ আছে? দিলীপ ঘোষ, আমি বলছি দিলীপ ঘোষ কি রাজ্যের মুখ্যমন্ত্রী? এক মিনিট দিলীপ ঘোষ কি রাজ্যের মুখ্যমন্ত্রী? আমি বলছি দিলীপ ঘোষ, সৌরভপ্রিয় বাবু, দিলীপ ঘোষ কি রাজ্যের মুখ্যমন্ত্রী? রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর মন্তব্যের তাৎপর্য আর দিলীপ ঘোষের মন্তব্যের তাৎপর্য এক। মুড়িয়ার মিছিল একই দর না। আগে আমার কথাটা শোনো। তাহলে মুখ্যমন্ত্রী এবং দিলীপ ঘোষের সব কথার দর একই ধরবেন তো? তোমাকে জিজ্ঞেস করছি, তুমি এড়িয়ে যাচ্ছ। এখানে কটা পুলিশ আছে এখন স্টুডিওতে? স্টুডিওতে কেন পুলিশ থাকে? আমি যদি এখন উঠে তোমাকে মারতে যাই, তাহলে তোমাকে এখানকার লোক তোমাকে এসে বাঁচাবে, তারপর তুমি পুলিশকে খবর দেবে, তারপর পুলিশ আসবে। আমি এই কথাটা এই জন্য বললাম যে আমাদের 140 কোটি জনসংখ্যা, নিশ্চয়ই 140 কোটি জনসংখ্যায় 140 কোটি পুলিশ নেই। যে কোনো বিষয়ে আমাদেরকে পুলিশকে ইনফর্ম করতে হবে, তারপর পুলিশ আসবে। আমি এই জন্য কথাটা বললাম। আমি সৌরভপ্রিয় বাবুকে এক সেকেন্ড, আমি নিশ্চয়ই শেষ করতে দেবো। আমি আপনাকে শেষ করতে দেবো। উনি বলছেন না, আমি বলছি। আমি বলছি আপনাকে শেষ করতে দেবো। এক সেকেন্ড। আপনি বলছেন এখানে আপনি আমাকে মারতে এলে এখানে লোকজন এসে আমাকে যদি বাঁচাবে। কাউকে বাঁচানো, প্রথমত কাউকে বাঁচানো আইন হাতে তুলে নেওয়া নয়, কাউকে গিয়ে থাপ্পড় মারাটা আইন হাতে তুলে নেওয়া। উদাহরণটা ভুল দিলে হবে কি করে? পুলিশকে কেন বলছে? উদাহরণটা ভুল দিলে হবে কি করে? কেন সাধারণ মানুষকে আগে বলছে? এবার আমি বলছি তোমাকে, সেটা হচ্ছে সাধারণ মানুষের একটা দায়বদ্ধতা থাকে সমাজের প্রতি, দেশের প্রতি, যে আমি যেখানে অন্যায় দেখব সেখানে সেই অন্যায়ের প্রতিবাদ করতে আমি ঝাঁপিয়ে পড়বো। আমি পুলিশকে ইনফর্ম করব। কোথাও কোনো অন্যায় হলে আমি তার প্রতিবাদ করব। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতীকী শব্দ ব্যবহার করেছেন যে থাপ্পড় মারুন, তার মানে এই না ঠাসিয়ে চল মারুন। কতগুলো প্রতীকী শব্দ, অর্থাৎ প্রতিবাদ করুন। মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে এই ব্যাখ্যাটা দিয়ে গেছেন। মমতা এক্স্যাক্টলি। আমি এইখানেই শিলদার কাছে আসবো। শিলভদ্র দত্ত, শিলদা, আপনি যেটা বলছেন আপনি ওনার কথাকেই খণ্ডন করলেন। আমি সেই জন্যই আপনার কাছে আসছি যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতীকী বলেছেন, উনি প্রতীকী, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা প্রতীকীভাবে বলেছেন সেই ব্যাখ্যাটা উনি কাকে দিয়েছেন আমি জানি না, নিশ্চয়ই সৌরভপ্রিয় দত্তকে দিয়ে গেছেন। শিলভদ্র দত্ত কি বলবেন? না, মমতা বন্দ্যোপাধ্যায় বললে ওটা প্রতীকী হয়, অন্য কেউ বললে ওটা ডাইরেক্টলি হয়। কি হয় ভাই?